নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নালা থাকে, আর ওই নদীতে যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, না, তার শরীরে তো কোন রকম কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হলো এরূপ। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে মধ্যবর্তী যত গুনাহ হয়, এই গুনাহগুলির কাফফারা হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার আছে না নাই? এইভাবে করে 5 ওয়াক্ত সালাত আদায়ের বহু ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং শুক্রবার জুমার সালাতও ঠিক মতো আদায় করে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত সে সালাত আদায় করলো, আবার এক জুমায় হাজির হয়েছে, দ্বিতীয় জুমায় আবার হাজির হয়েছে জুমা আদায় করার জন্য, নবীজি বলেন এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত পাপ আছে সমস্ত পাপগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিলেন। একটি শুকনো গাছের ডাল ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়া মাত্র গাছের পাতাগুলো ঝরে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি এমনটা কেন করেছি তোমরা কি তা জানো? সাহাবীরা বলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি শুকনো একটি গাছের ডাল ধরে নাড়া দিলাম, গাছের পাতাগুলো, ডালের পাতাগুলো যেইভাবে ঝরে পড়ল, কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, তার গুনাহগুলি এইভাবে করে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, বান্দা তুমি সালাত আদায় করেছো কিনা, নামাজ আদায় করেছো কিনা। নামাজের হিসাব যদি দিতে পারি, তাহলে সমস্ত হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 5 ওয়াক্ত সালাতের যদি হিসাব দিতে পারি, তাহলে সমস্ত আমলের হিসাবকে আল্লাহ তাআলা কি করবেন? সহজ করে দিবেন। সহজ করার অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ করার অর্থ হলো তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কয়েকত? কথা বলেন, কয়েকত? 5 ওয়াক্ত। ইচ্ছা মতো না সময় মতো? ইচ্ছা মতো না সময় মতো? সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের আগে পবিত্র হতে হয়। কি হতে হয়? পবিত্র হতে হয়। ওযু করতে হয়। কি করতে হয়? ওযু করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযু করে, উত্তম রূপে ওযু করলো, যে ব্যক্তি ওযু করলো, উত্তম রূপে ওযু করলো, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তি ওযু করলো, যখন তার 2 হাত ধৌত করলো, 2 হাত যখন ধৌত করে, এই হাত থেকে পানি যখন ঝরে পড়ে, পানির শেষ বিন্দু পড়ার সাথে সাথে তার হাত থেকে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যখন সেই ব্যক্তি মুখ ধোয়, ওযু করার জন্য মুখ ধৌত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখ থেকে যখন পানি ঝরে পড়ে, এই পানির শেষ বিন্দুর সাথে সাথে তার গুনাহগুলি পানির শেষ বিন্দুর সাথে সাথে ঝরে পড়ে। যখন সে ব্যক্তি পা ধৌত করে, ওযুর মধ্যে পাও ধোয়া আছে না নাই? হাত ধোয়া আছে না নাই? মুখ ধোয়া আছে না নাই? যখন সে পা ধৌত করে, পা থেকে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলি এই ওযুর পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন ওযুর শেষে যখন কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই কালিমা শাহাদাত যখন পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ওযু করব, উত্তম রূপে ওযু করব। ওযু করব কি? উত্তম রূপে। ওযু হলো ঈমানের অর্ধেক। ওযু কিসের অর্ধেক? কথা বলেন, কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক। এক লোক নামাজ পড়তেছে, আর একজনকে দাঁড় করাইছে যে ভাই তুমি একটু কাগজপত্রগুলো এয়ারপোর্টে তুমি একটু কাগজপত্রগুলো চেক করে এরপরে সিল মেরে দিবা, ঠিক আছে কিনা, পাসপোর্ট ঠিক আছে কিনা এটা চেক করে সিল মেরে দিবা। তো আরেকজনকে দায়িত্ব দিয়ে উনি গেলেন, স্যার গেলেন নামাজ পড়ার জন্য। কোন ওক্তের নামাজ? আসরের ওক্ত। কোন ওক্ত বলেন? আসরের ওক্ত। এখন আসরের নামাজ পড়লেন, লোকটা খেয়াল করতেছে। আসরের নামাজ যখন আদায় করে তখন সাহু সিজদা দিল নামাজে। নামাজে কি করলো বলেন তো? কথা বলে না, কি করলো? সাহু সিজদা দিল। আচ্ছা, সাহু সিজদা লাগে কিসের জন্য? নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে গেলে সাহু সিজদায় কাজ হবে না। কারো যদি নামাজের যতগুলি ফরজ আছে, ফরজ রুকুন আছে, এইগুলো যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিয়ে কাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে তাহলে সাহু সিজদা দেওয়া লাগবে, সিজদায় সাহু দিতে হবে। এখন এই লোকটা আসরে নামাজ পড়তেছে, সাহু সিজদা দিল। নামাজ শেষ করে যখন আসলো জিজ্ঞাসা করলো, ভাই সাহু সিজদা কেন দিলেন? কয় ওযু করতে মনে ছিল না। কি করতে মনে ছিল না? ওযু করতে মনে ছিল না, এই জন্য সাহু সিজদা দিছি। আচ্ছা বলেন, এই লোকের কি নামাজ হইছে? হ্যাঁ, ওযু করতেই মনে নাই, ও সাহু সিজদা দিছে নামাজের মধ্যে। এরকম লোক আছে না নাই? আছে না অনেক পাগল এরকম? আর হ্যাঁ রে, বোঝে না, ওযু যাও করে ঠিক মতো করতে পারে না। একজনে জিজ্ঞাসা করলাম, ভাই ওযুর ফরজ কয়টা? কয় হুজুর কি মনে করছেন জানি না। আচ্ছা বলেন ভাই। কয় হাত ধোয়া, পাও ধোয়া, নাক ধোয়া, জিহ্বা ধোয়া, বড়ু ধোয়া, কান ধোয়া, চোখ ধোয়া, ঠোঁট ধোয়া, দাড়ি ধোয়া। এরকম কইতে কইতে কইলো 19টা। কয়টা কইলো? 19টা। জিজ্ঞাসা করালো, ভাই জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ কয়টা? বললেন 19টা, কারণটা কি? কয় হুজুর জানি আরো মেলা, অনেক জানি, কিন্তু বলতে পারি না আপনাকে ভয়তে। হুজুর ফরজ কয়টা? কথা বলেন, কয়টা ফরজ? 4টা। সমস্ত মুখ ধৌত করা, দোনো হাতের কোণে সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনো সহ ধোয়া, এগুলো ওযুর ফরজ। সম্মানিত হাজিরিন, অনেকেই ওযু করে, তাড়াহুড়া করে ওযু করে, সুন্দর মতো ওযু করে না, উত্তম রূপে ওযু করে না। ও ভাই, ওযু যদি না হয় সালাত হবে? ওযু হইল ঈমানের অর্ধেক। ওযু কিসের অর্ধেক? ঈমানের অর্ধেক হইল ওযু। তো আপনি তো অর্ধেক তো নষ্ট করে আসলেন, ওযু ঠিক মতো করলেন না, মানে কি? ঈমানের অর্ধেক নষ্ট করে ধুয়ে আসলেন। এই জন্য শীতের দিন উত্তম রূপে ওযু করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, যখন কোন বান্দা বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে গমন করলো, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যখন আসে, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে তার একটি করে গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক কদমে কদমে তার আমলনামায় একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে মসজিদে আসার কত ফজিলত। কিন্তু আমরা অনেক সময় জামাত যখন শুরু হয়ে যায়, নামাজ যখন শুরু হয়ে যায়, আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেই। না, দৌড়াদৌড়ি করা যাবে না। জামাতে আসতে হবে স্থির ভাবে, ধীর স্থির ভাবে জামাতে আসতে হবে। যদি রাকাত ছুটে যায়, যাক, আপনার একটু দেরি হয়েছে, 1 রাকাত ছুটে গেছে, যাক, 2 রাকাত ছুটে যায়, যাক, আল্লাহ তাআলা আপনাকে জামাতের পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। কেন? আপনার নিয়ত ছিল যে আপনি জামাতে নামাজ পড়বেন, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বেন। এই জন্য পরিপূর্ণ তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায়ের করার সওয়াব নেকি আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ব্যাপারে আপনার তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে আসা যাবে না। যদি আপনি পড়ে যান, আপনার অবস্থাটা কি হবে? অনেক সময় অনেক মসজিদে দেখা যায় দরজাগুলো কাচের ঠেলা দিতে হয়, ধাক্কা দিতে হয়। তো সাদা কাচ বোঝা যায় না যে আসলে সামনে কাজ আছে না কি আছে। তো দৌড় দিছে, ভেঙে চুরে পড়ে কেটে একেবারে রক্তাক্ত হয়ে গেছে। ঘটছে না এরকম ঘটনা? পূর্বে ঘটেছে, আমরা দেখেছি এগুলো। এই জন্য দৌড়াদৌড়ি করার কোনো সুযোগ নাই।